কক্সবাজারের সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন সহ নিহত ৫। ইজতেমা মাঠে ৪ জন নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি। অপর্যাপ্ত সড়ক, অনিয়ন্ত্রিত যানবাহন, নারায়ণগঞ্জে অসহনীয় যানজট। দেখছেন এটিএন নিউজ। বাবলি ইয়াসমিন, স্বাগত জানাচ্ছি দেশের খবরে। আকিজ বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো এতক্ষণ শুনছিলেন। জানাবো বিস্তারিত। রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখার ভেতর ডাকাত দল প্রবেশ করেছে। সেনাবাহিনীর, র্যাব ও পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটি ঘিরে রেখেছেন। ভেতরে ব্যাংকের কর্মকর্তা কর্মচারী সহ উপস্থিত সবাইকে ডাকাতরা জিম্মি করে রেখেছে বলে খবর পাওয়া গেছে। ডাকাতদের হাতে আগ্নেয়াস্ত্র রয়েছে বলে জানা গেছে। তাদের ভেতর থেকে বেরিয়ে আসার জন্য মাইকিং করছে আইন শৃঙ্খলা বাহিনী। কক্সবাজারের পেকুয়ায় ডাম্প ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে বাবা, মা, সন্তান সহ ৫ জনের মৃত্যু হয়েছে। পরিবারটির আহত আরও 2 শিশু চিকিৎসাধীন। সকাল 7টার দিকে এবিসি আঞ্চলিক মহাসড়কের ধনিয়াকাটা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়ার পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের চকরিয়ায় একটি মোটর পার্টস গ্যারেজে কাজ করতেন ফিরোজ আহমদ। কর্মস্থলের পাশে ভাড়া বাসায় থাকতেন স্ত্রী শাহিন আক্তার ও ফুটফুটে 3 সন্তান সহ। ভোরে সপরিবারে সিএনজি চালিত অটোরিকশায় গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীর উদ্দেশ্যে রওনা দেন। তাদের সঙ্গে ছিলেন আরও 2 যাত্রী। সকাল 7টার দিকে এবিসি আঞ্চলিক মহাসড়কের ধনিয়াকাটা এলাকায় একটি ডাম্প ট্রাক সিএনজি চালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। চলে যাওয়ার পরে ওরা বাজার সময় ওনাকে ধরানোর চেষ্টা করছিল। আমরা 2 জনে দিয়ে অনেক চেষ্টা করার পরে আমরা গাড়ি তুলে এখানে মেডিকেল আনছি। আধা ঘন্টা 40 মিনিট আগে হাসপাতালে আসছে আর রুগী সুস্থ আনলো হতো হয়ে আয় এড়াই দিয়ে আর রুগী মারা গিয়ে আয় আর রুগীর হলো ট্রিটমেন্ট সঙ্গে দেখি। ঘটনাস্থলেই শাহিন আক্তার, অটোরিকশা চালক পেকুয়ার ধনিয়াকাটা এলাকার মনিরুল মান্নান ও উজানটিয়া ইউনিয়নের সোনালীবাজার এলাকার আব্দুর রহমানের মৃত্যু হয়। আহত 4 জনকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ফিরোজকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ফিরোজ শাহিন দম্পতির 3 সন্তানকে চকরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিলে 6 মাস বয়সী জাহিদুলের মৃত্যু হয়। 7 বছরের শাহেদ ও 4 বছরের জান্নাত চিকিৎসাধীন। 4 জন রোগী আমাদের হাসপাতালে মারা যায়, আর বাকি 4 জনের মধ্য থেকে 3 জনকে আমরা রেফার করি। ওরা 3 জন আপন ভাই বোন, ওখান থেকে একজন আবার চকরিয়ায় মারা যায়। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করেছে পুলিশ। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সড়ক দুর্ঘটনায় নিহতদের মরদেহ রাখা হয়েছে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে রয়েছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। সবশেষ খবর জানিয়েছেন তিনি। কক্সবাজারের পেকুয়ায় হাজীবাজার এলাকায় আজকে সকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে একই পরিবারের 3 জন বলে আমরা জানতে পেরেছি। বিশেষ করে সেখানে একজন দম্পতি এবং তাদের সন্তান রয়েছে 6 মাস বয়সের, এবং তারা মূলত 5 জনই ছিলেন একই পরিবারের। 5 জনের মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে, স্বামী স্ত্রী সহ একজন সন্তান সহ, এবং বাকি যে 2 জন তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সকালে মূলত একটি সিএনজি অটোরিকশা যোগে চকরিয়ার যিনি চাকরি সূত্রে থাকতেন সেই ব্যক্তিটি তার স্ত্রী সহ তার 3 জন সন্তানকে নিয়ে চট্টগ্রামের যে হাটহাজারী তার গ্রামের বাড়ি, সেখানে সিএনজি অটোরিকশার যুগে তিনি যাচ্ছিলেন। যাওয়ার পথে হাজিরবাজার এলাকায় একটি ট্রাক চাপায় আসলে সেই অটোরিকশাটি ধুমড়ে মুচড়ে যায়। এই ঘটনায় ঘটনাস্থলেই 8 জন আহত হয়েছিল গুরুতর, এবং পরবর্তীতে সেখান থেকে যখন হাসপাতালে নিয়ে আসা হয় ডাক্তার 3 জনকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে বাকি যে আহত ছিল তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হলে প্রতিমধ্যে
বাকি 2 জনের মৃত্যু হয় বলে আমরা বাকি 1 জন সহ সর্বমোট 5 জনের মৃত্যু হয় বলে আমরা জানতে পেরেছি। কক্সবাজারের পেকুয়া থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি। বিশ্ব ইজতেমা মাঠে দুপক্ষের সংঘর্ষে 4 জন নিহত হওয়ার একদিন পার হলেও এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার ANM নাসির উদ্দিন বলেছেন, হত্যাকাণ্ডের আলামত উদ্ধারে ইজতেমা মাঠে অভিযানেও যায়নি পুলিশ। বুধবার বিশ্ব ইজতেমা মাঠে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় 4 জন নিহত হওয়ার পর সেখানে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে ঢাকা ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। সেই সাথে আশপাশের এলাকায় মিছিল সমাবেশও নিষিদ্ধ করা হয়। এরপর থেকে পুরো এলাকার নিয়ন্ত্রণ নেয় নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার সকালে দেখা যায় ইজতেমা মাঠের পাশের কামারপাড়া সড়কে গণপরিবহন ও জনসাধারণের চলাচল সীমিত ছিল। সেখানে কঠোর ব্যবস্থা নেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। জরুরি প্রয়োজন ছাড়া সড়কটি ব্যবহারের অনুমতি পাওয়া যায়নি। অবশ্য বেলা 11টার পর তা উন্মুক্ত করে দেওয়া হয়। আইডি কার্ড শো করা লাগছে, তাদেরকে বললাম যে আমি একটা বাইং অফিসে জব করি, আমার ফ্যাক্টরিতে ইন্সপেকশন আছে, আমার যেতে হবে। সেনাবাহিনী ভাইদেরকে বললাম যে আমাদের পরীক্ষা আছে, তাই এই রাস্তা দিয়ে আজকে ঢুকতে দিল আর কি। আমার অফিসই এখানে ছিল, আমি ওই পাশে ঘুরে গেছিলাম, তারপর আসার সময় এই পাশে বেরিয়ে চলে আসছি। ইজতেমা মাঠের সব ফটকে কড়া পাহারা বসায় নিরাপত্তা বাহিনী। দুপুরের আগে বিশ্ব ইজতেমার মাঠ পরিদর্শন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার ANM নাসির উদ্দিন। সেখানে সংঘর্ষে নিহত হওয়ার ঘটনায় কোনো মামলা হলো কিনা প্রশ্ন ছিল তার কাছে। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলা দিতে আসলে আমরা আইনানুগভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। আটক নেই, কোনো কিছু উদ্ধার করিনি। ইজতেমার তারিখ পরিবর্তন না হওয়ায় লাখো মানুষের সমাগম উপলক্ষে যে কাজগুলো চলমান ছিল তা তদারক করার জন্য 350 লোক অনুমতি নিয়ে সেখানে অবস্থান করছেন। যদিও তাবলিগ জামাতের 500 লোক ইজতেমা মাঠে অবস্থান করার অনুমতি পেয়েছেন। যে কাজগুলো করা হয়েছে এগুলো সব নষ্ট হয়ে গেছে। এগুলো করার জন্য আমাদের সাথীর দরকার, এই জন্য আমরা এই কাজগুলো করার জন্য এখানে মাঠে অবস্থান করতেছি। আবুল কালাম আজাদ, ATN নিউজ, টঙ্গী, গাজীপুর। দর্শক, ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার বিচারের দাবিতে জামালপুরের দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসমাবেশ করছে বিএনপি। সেখানে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। যাচ্ছি তার কাছে। মিন্টু, এখন পর্যন্ত সমাবেশের কি সংবাদ আছে আপনার কাছে জানাবেন? জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত সঙ্গে যেসব যারা জড়িত ছিলেন তাদের বিচারের দাবিতে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বলা যায় যে বিএনপির যে বিশাল একটি গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে ময়মনসিংহ বিভাগের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তারা বক্তব্য রাখছেন এবং আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য শ্রমিক নেতা নজরুল ইসলাম খান। এছাড়া রয়েছেন যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল, রয়েছেন ইমরান সালে প্রিন্স এবং এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। এবং বিএনপির এখন পর্যন্ত যেসব নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন তারা বলছেন যে যারা স্বৈরাচারের দোসর অর্থাৎ জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তাদের যেন গ্রেপ্তার করা হয়। বিদেশে যারা পালিয়ে রয়েছে তাদেরকে যাতে দেশে ফিরিয়ে আনা হয় এবং সেই সঙ্গে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই দাবি তারা জানাচ্ছেন। পাশাপাশি একটি যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার করে বর্তমান সরকারকে তারা দ্রুত নির্বাচনের যে আহ্বান বা দাবি সেই দাবিও তুলছেন এবং তারা বলছেন যে দীর্ঘদিন ধরে তারা সাধারণ মানুষ তারা স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও তাদের যে ভোটাধিকার সেই ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। সেক্ষেত্রে তাদের যে ভোটাধিকার সেই ভোটাধিকার যাতে প্রয়োগ করতে পারেন সেই ব্যবস্থা যেন সরকার করে সেই দাবিও উঠছে এবং স্থানীয় নেতৃবৃন্দ যারা বলছেন যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছে তাদের কাছে তাদের দাবি যে যারা এতদিন আন্দোলন সংগ্রামে ছিল সেই আন্দোলন সংগ্রামে যারা আছে তাদের জন্য সঠিক মূল্যায়ন করা হয় দল থেকে, সেই দাবি জানানো হচ্ছে। এবং এই সমাবেশে একদিকে যেমন বিচারের দাবি করা হচ্ছে সেই সঙ্গে একটি ঐক্যের যে ডাক রয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সেই ঐক্যের ডাকেরই একটি অংশ হিসেবে এই গণসমাবেশ সেটি অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে জামালপুরের বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ তারা উপস্থিত হয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সেই নির্দেশনা অনুযায়ী কাজ করার অপেক্ষায় রয়েছেন। তো এই ছিল বলতে গেলে এখনকার মতো দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির যে গণসমাবেশ ছাত্র জনতা গুলিতে নিহত সঙ্গে যারা যুক্ত তাদের বিচারের দাবিতে এই গণসমাবেশ। আপনাকে ধন্যবাদ, থাকুন সেখানে, নিশ্চয়ই পরবর্তী সংবাদে আবারও বিস্তারিত জানাতে পারবো। দর্শক, এতক্ষণ জামালপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টি। বিএনপির সমাবেশ থেকে তিনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। সময় হলো একটা বিরতি নেবার, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। স্বাগত, আরও একবার দেখছেন দেশের খবর। ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য, ফুটপাত দখল করে দোকানপাট, যেখানে সেখানে বাস স্টপেজ, মানুষের চাপ, এমনই সব সমস্যার জীবন নারায়ণগঞ্জ নগরবাসীর। যানজট শহরের পুরনো সমস্যা, এখন তা অসহনীয় পর্যায়ে। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। নগরের সড়কগুলোতে দিনরাত যানজট লেগেই থাকে। অপর্যাপ্ত সড়ক, অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত যানবাহন, ট্রাফিক ব্যবস্থাপনায় দুর্বলতা এবং বিকল্প সড়কের অভাবে জর্জরিত নারায়ণগঞ্জ। শহরে ব্যাটারি চালিত অটোরিকশায় প্রায় 40,000। যানজটে নাকাল মানুষ যে ফুটপাতে হাঁটবেন তারও উপায় নেই। সব ফুটপাত অবৈধ দোকানপাটের দখলে। অটোরিকশার যে পরিমাণ আসা যাওয়া, মনে করেন এক জায়গা থেকে আরেক মানে রাস্তা পারাপারের জন্য মনে করেন আমাদের অসুবিধা হচ্ছে। সবকিছুরই একটা লিমিট থাকা দরকার, যেহেতু এটা লিমিটের বাইরে। যখন পুলিশ প্রশাসন ছিল জিনিসটা ট্র্যাগেল দিয়ে রাখতো, তো তখন ওদের একটা মেনটেনেন্সে ছিল, তো এখন এই জিনিসটা নাই। নগরবাসীর আরও অভিযোগ, 5 আগস্টের পর ভেঙে পড়েছে ট্রাফিক ব্যবস্থা। সিটি কর্পোরেশনের নির্বাচিত জনপ্রতিনিধিরা শহরে ব্যাটারি চালিত অটোরিকশার কোনো লাইসেন্স দেননি। সম্প্রতি সিটি কর্পোরেশন থেকে 16,000 ব্যাটারি চালিত অটোরিকশার লাইসেন্স দেওয়া হয়েছে। যারা 3টি পায়ে চালিত রিকশার মালিক, 3টির পরিবর্তে তাদের একটি করে অটো রিকশার লাইসেন্স দেওয়া হবে। কিন্তু আমরা আসলে এই জিনিসটি বাস্তবায়ন করার সুযোগ পাইনি। এর আগে আমাদের পরিষদ ভেঙে গেছে। বর্তমান প্রশাসন কিভাবে দিচ্ছে, কিভাবে তারা মনোনয়ন করছে, এটা আসলে আমাদের জানা নেই। এ বিষয়ে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বক্তব্য দিতে রাজি হননি। তবে পুলিশ সুপার জানিয়েছেন, যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরাতে এবং ফুটপাত দখলমুক্ত করতে যৌথ বাহিনীর অভিযান চলছে। আমরা যৌথ বাহিনীর মাধ্যমে পুলিশ, বিজিবি, র্যাব, আর্মি সবাই মিলে ম্যাজিস্ট্রেট সহ অনেক গাড়ি আটক করছি, জরিমানা করছি এবং এ ধারা অব্যাহত থাকবে। নগরবাসী মনে করেন, পুলিশ ও ট্রাফিকের নিষ্ক্রিয়তা এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের ভুল সিদ্ধান্তে দুর্ভোগের কালার শেষ হচ্ছে না প্রাচীন এই নগরবাসীর। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই, সব দল নির্বাচনে অংশ নেবেন বলে আশা করছেন তিনি। দুপুরে রংপুর জেলা প্রশাসন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন বদিউল আলম মজুমদার। আওয়ামী লীগের ব্যাপার আমরা চাই যে একটা অন্তর্ভুক্তমূলক নির্বাচন সব দলের অবশ্যই, যারা নির্বাচনের জন্য তারা প্রস্তুত হয়ে নির্বাচন অংশগ্রহণ করতে পারবে এবং কোনো রকম বাধা বিপত্তি তাদেরকে দেওয়া হবে না, বাধার জন্য বাধা সৃষ্টি করা হবে না, সেরকম আমরা একটা নির্বাচন চাই এবং আমি আশা করি যে সব দলই এই নির্বাচনে অংশগ্রহণ করবে। গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মুক্ত দিবস আজ। সারা দেশ আরও 2 দিন আগে বিজয়ের আনন্দ উদযাপন করলেও কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া শত্রুমুক্ত হয় 19 ডিসেম্বরে। 1971 সালের এপ্রিল মাসে পাকিস্তানি বাহিনী ভাটিয়াপাড়া ওয়্যারলেস সেন্টার দখল করে নেয়। রাজাকারদের সহায়তায় এলাকায় লুটতরাজ, খুন, অগ্নিসংযোগ, ধর্ষণ সহ নানা রকম অত্যাচার নিপীড়ন চালাতে থাকে তারা। মে মাসের শেষ দিকে গেরিলা আক্রমণ শুরু করেন বীর মুক্তিযোদ্ধারা। আবারও বিরতি, ফিরছে একটু পর, সঙ্গে থাকুন।
স্বাগত আরও একবার দেখছেন দেশের খবর। মেহেরপুর শহরের তাহির ক্লিনিক মোড়ে একটি কাপড়ের দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে। ভোর রাতে সংঘবদ্ধ চোরের দল দোকানের তালা ভেঙে ট্রাকে করে দোকানের সব মালামাল লুট করে নিয়ে যায়। নৈশ প্রহরী শহীদুল ইসলাম জানান, ভোর 4টার দিকে কয়েকজন একটি ট্রাক নিয়ে সড়কে ঘোরাঘুরি করছিল। এক পর্যায়ে অস্ত্রের মুখে তার চোখ মুখ বেঁধে ফেলে সোহানা বস্ত্রালয়ে ঢুকে সব মালামাল লুট করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ পৌঁছে তাকে উদ্ধার করে। চট্টগ্রামে শিশু কিশোরদের জন্য পার্ক মাত্র 3টি, তার মধ্যে একটি শিশু পার্কে তালা, আরেকটি ভেঙে ফেলা হয়েছে। ফলে বন্দর নগরীর শিশুরা বঞ্চিত খেলাধুলা ও বিনোদনের সুযোগ থেকে, যার প্রভাব পড়ছে তাদের মানসিক বিকাশে। চট্টগ্রাম থেকে সহকর্মী মনিরুল ইসলাম পারভেজের তথ্য ও আদিত্য সুমনের ক্যামেরায় ডেস্ক রিপোর্ট। পার্কের গেটে ঝুলছে তালা, শেকলবন্দি শিশু পার্ক। কৃত্রিম হ্রদের পানি নোংরা আর আবর্জনা, ভেতরের রাইড ও স্থাপনাগুলো বন্ধ। শিশুদের কোলাহলহীন স্তব্ধ আগ্রাবাদের কর্ণফুলী শিশু পার্ক। কাজীর দেউরি শিশু পার্কটিও পড়ে আছে পতিত জমির মতো। ইজারার শর্তভঙ্গের অভিযোগে গত বছরের অক্টোবরে ভেঙে ফেলা হয় পার্কটি। অর্ধকোটি মানুষের শহর চট্টগ্রামে 3টি শিশু পার্ক থাকলেও সরকার পতনের পর 2টি পার্কের ইজারাদার আত্মগোপনে। ফলে নগরীতে শিশুদের জন্য আর কোনো বিনোদন কেন্দ্র রইল না। বাহিরে যাওয়ার মতো কোনো পার্ক, খেলার মাঠ এরকম কোনো কিছুই পায় না। বাচ্চারা একটু ঘুরতো, ওই রাইডগুলো উঠতো, ওরা খুশি হইতো, ঠিক আছে। এখন তো আসে দেখি বন্ধ, ওদেরও মন খারাপ হয়েছে, আমাদেরও মন খারাপ। মন্দের ভালো যতটুকু ছিল সেটা বন্ধ করা হয়েছে। নতুন করে যেটা করার আগে না করা পর্যন্ত এটা চালু করাটা এবং মনিটরিং করাটা খুবই জরুরি। শিশুদের পার্ক নিয়ে অবহেলা এবং উদাসীনতার বিষয়ে জানতে চাইলে সিটি কর্পোরেশনের কর্তারা জানান পরিকল্পনার কথা। আমাদের যে রেলের জায়গা আছে কিংবা ডিসির যে জায়গা আছে, খাস জায়গাগুলো, এগুলো আমরা আমাদের কাছে নিয়ে মালিকানা তাদের কাছে রেখে আমরা এগুলো ব্যবস্থাপনার দায়িত্ব নিতে যাচ্ছি। নতুন সিটি মেয়রের আশ্বাস, শিশুদের জন্য নতুন পার্ক তৈরি হবে, খেলার মাঠও হবে। বিপ্লব উদ্যানে যে একটা গ্রিন পার্ক ছিল সেটাকে তো আমরা উপযোগী করে দিচ্ছি। উইদিন শর্ট টাইম আমরা সেটাকে দায়িত্ব দিয়ে দিচ্ছি যাতে করে তারা পার্কটি করতে পারে। আমবাগানে একটা শিশু পার্ক আছে, সেটা আমরা কথা বলেছি, রেলওয়ের সাথে কথা চলছে। শিশুদের মানসিক বিকাশের জন্য খেলাধুলা ও বিনোদনের জন্য উন্মুক্ত পরিবেশ গুরুত্বপূর্ণ। দুঃখজনক বিষয় হচ্ছে এর জন্য পর্যাপ্ত খেলার মাঠ ও বিনোদন কেন্দ্র নেই। তুনাসিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করব দেশের খবর, তার আগে আকিজ বশির গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। কেরানীগঞ্জের চুনকুটিয়া রূপালী ব্যাংকের ভেতরে ডাকাত দল, ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 জন সহ নিহত 5। ইজতেমা মাঠে 4 জন নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি। অপর্যাপ্ত সড়ক, অনিয়ন্ত্রিত যানবাহন, নারায়ণগঞ্জে অসহনীয় যানজট। এই ছিল দেশের খবরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।